আমি বলতে পারি সংখ্যা ধরে ধরে আমি প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি। আমরা গত 18 মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি কিভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেয়া হয়েছে, বাউল গান যারা করেন তাদেরকে ধরে নিয়ে হেনস্থা করা হয়েছে, জেলে দেয়া হয়েছে। আমরা এগুলো দেখেছি। আমি জানি না আর কোন রাজনীতিবিদ প্রতিবাদ করেছে কিনা, কিন্তু আমি বলতে পারি সংখ্যা ধরে ধরে আমি প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি। গত 2 দিন আগে ঈদের একদিন পরে সিলেটে এইরকম বাউল গানের আসর ভাঙচুর করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি যতদিন সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের এক অংশের দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানের আসরও হবে। এবং সেই আসরে আমি কতটুকু উপস্থিত থাকতে পারবো কি পারবো না জানি না, তবে আমার সমর্থন, আমার সহযোগিতা সব সময় থাকবে। বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি একে লালন পালন, ধারণ করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমাদের কৃষ্টি সংস্কৃতি নতুন প্রজন্মকে জানানোর দায়িত্ব আমাদের। যারা বাউল গানের সঙ্গে যুক্ত, যারা মাজারের সঙ্গে যুক্ত, তারা কিন্তু আমাদের সংস্কৃতির একটা অংশ। সুতরাং যার যার মত তার তার পথ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরা কেউ কারো মতের উপরে হস্তক্ষেপ করব না, করি না। আব্দুল কাদের শাহ তার যে বাউল গানের আসর, সেই আসরে শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি।